তার পরিচয় কি, সে কার সাথে চলে, তার সাথী কি, তার বন্ধুকে, তার পরিবারকে, তার স্ত্রীকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর পরিচয় তুলে ধরেছেন। আমরা সর্বপ্রথম কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, তুমি নবীর উপরে নাযিল নবীর আগে, নবীর উপরে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা? কোরআন বলে ফি লাউহিল মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম। বলে তা বুঝলাম। এরপরে তুমি কোন মাসে নাযিল হয়েছে? কোরআন বলে শাহরু রমাদান নবী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাযিল হয়েছি। বলে তা তো বুঝলাম। তুমি কোন রাতে নাযিল হয়েছে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর নাযিল হয়েছি। বলে তা তো বুঝলাম। তুমি কার উপর নাযিল হয়েছে? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাযিল হয়েছি। বলে তা তো বুঝলাম। সেই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার নাম কি ছিল? কোরআন বলে ইন্দা ইসমু আহমদ, তার নাম ছিল আহমদ। বলে দুনিয়াতে আসার পরে তার নাম কি হয়ে গেল? কোরআন বলে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তা তো বুঝলাম। তুমি কোন ভাষায় নাযিল হয়েছে? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি আরবি ভাষায় নাযিল হয়েছি। বলে তা তো বুঝলাম। তুমি যার উপর নাযিল হয়েছে তার চরিত্র কেমন? কোরআন বলে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তিনি মহান চরিত্রে প্রতিষ্ঠিত। বলে তা তো বুঝলাম। আরো বলো, কোন কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলে তার চরিত্র সম্পর্কে আরো বলো। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বলে তা তো বুঝলাম। তার স্ত্রী সম্পর্কে কি জানো বলো। কোন কোরআন বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, বলে তা তো বুঝলাম। শুধু তাই নয়, আমার নবীর চেহারা দিকে ইঙ্গিত করে কোরআন বলে ওয়াদুহা, আমার নবীর জিহ্বার দিকে ইঙ্গিত করে কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তালা বিহি, আমার নবীর শহরের দিকে ইঙ্গিত করে কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ, আমার নবীর সময়ের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ওয়াল আসর, আমার নবীর দাঁতের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ইয়াসিন, আমার নবীর চুলের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ওয়াল লাইল। শুধু তা নয়, আমার নবী যে চাদর গায়ে দিয়েছেন, যে কম্বল গায়ে দিয়েছেন, সেই চাদরের দিকে কম্বলের দিকে ইঙ্গিত করে কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাফফির। আমার ভাই শুধু তা নয়, আমার নবীর সাথে যারা এসেছিলেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোরআন বলতেছে উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। শুধু তা নয়, আমার নবীর সাহাবায়ে এসেছিলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু বকর সম্পর্কে কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উমর যে ছিলেন, সেই উমর সম্পর্কে কোরআন বলতেছে আশিদ্দাউ আলাল কুফার। উসমান রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোরআন বলতেছে রুহামাউ বাইনাহুম, আলী কাররামাল্লাহু ওয়াজহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এসেছেন, সেই আলী সম্পর্কে কোরআন বলতেছে তারাহুম রুকআন সুজদা। আমার ভাইরা সন্তান নয়, কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আমার নবীর ব্যক্তিগত জীবন তুলে ধরেছেন, রাষ্ট্রীয় জীবন তুলে ধরেছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব তুলে ধরেছেন, বন্ধু বান্ধবদের সাথীদের জীবন পরিচয় সব তুলে ধরেছেন। তুলে ধরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সারা দুনিয়া তালাশ করে দেখবা আমি আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আর আমার বন্ধু, আমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর দ্বিতীয় কোনো সাক্ষী নাই। এটা হলো আমার নবীর শান আর আমার নবীর মান, আমার নবীর মর্যাদা। আমার ভাইরা সুলতান আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাব হলো চারখানা। কয়খানা? তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছেন। জাবুর নাযিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল নাযিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা যখন তাওরাত নাযিল করবেন, আল্লাহ মূসাকে বললেন, ও মূসা, তুর পাহাড়ে চলে যাও, সেখানে গিয়ে 40 দিন অবস্থান করো, আমি তোমাকে তাওরাত কিতাব দেব। আল্লাহ তাআলা হযরত দাউদ নবীকে বললেন, ও দাউদ পয়গম্বর, আমি তোমাকে কিতাব দেব, তুমি ওখানে বসে যাও, মানুষের সাথে কথা বলবে না, ইবাদতখানায় বসে যাও। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে বললেন, ও ঈসা পয়গম্বর, ইবাদতখানায় বসে যাও, রোজা রাখতে শুরু করো, মানুষের সাথে কথা বলবে না, কারণ আমি তোমাকে কিতাব দান করব।
কিন্তু আমার আল্লাহ যখন আমার নবীর উপরে কোরআন নাযিল করবেন তখন আল্লাহ এই শর্ত লাগায়, ও মুহাম্মদ ঘরে ঘরে গিয়ে বসে থাকো, ঘরে সৌরে গিয়ে বসে থাকো, আমি তোমার উপর কোরআন নাযিল করবো। আল্লাহ এমন কোন শর্ত লাগায় নাই, বরং আমার নবী যেখানে আল্লাহ কোরআন সেখানেই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বরং আমার নবী যেখানে কোরআন সেখানে, আমার নবী মদিনায় কোরআন মাদানী, আমার নবী মক্কায় কোরআন মক্কি, আমার নবী গারে হেরায় কোরআন গারে হেরায়, আমার নবী গারে সৌরে কোরআন গারে সৌরে, আমার নবী উহুদে কোরআন উহুদে, আমার নবী বদরে কোরআন বদরে, আমার নবী তায়েফে কোরআন তায়েফে, আমার নবী খন্দকে কোরআন খন্দকে, আমার নবী পাহাড়ে কোরআন পাহাড়ে, আমার নবী বাজারে কোরআন বাজারে, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন্ত অবস্থায় আছেন, আল্লাহ সেখানেই কোরআন পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ অন্যান্য নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন নির্দিষ্ট জায়গায়, কিন্তু আমার নবীকে যখন আল্লাহ তাআলা কোরআন দিবেন তখন আল্লাহ আমার নবী যেখানে গেছেন আল্লাহ কোরআন সেখানেই পাঠিয়ে দিয়েছেন। এটা হলো আমার নবীর শান, আর এটা হলো আমার নবীর মর্যাদা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরতু যুকিরতা, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার নামেরও জিকির হবে। এজন্য ভাই দেখেন, আযানে আল্লাহর নাম, আযানে নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে নবীর নাম, দুরুদে আল্লাহর নাম, দুরুদে নবীর নাম, কোরআনে আল্লাহর নাম, কোরআনে নবীর নাম। যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আছে, আরশের গায়ে আল্লাহর নাম, আরশের গায়ে নবীর নাম, জান্নাতে হুজুরের চোখের পুতলের মধ্যে লেখা আল্লাহর নাম, সেখানে নবীর নাম আছে। সুবহানাল্লাহ। আমার এত শান, এত মান, এত মর্যাদা, সারা দিন রাত যদি বলি তারপরেও শেষ হবে না। কারণ আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা কিতাব পেয়েছি সর্বশ্রেষ্ঠ কিতাব, আমরা রাসূল পেয়েছি, নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী। সুতরাং আমাদের মতো সৌভাগ্যবান আর কে আছে? এই সব কিছু সর্বশ্রেষ্ঠ পেয়েছি আমরা। এজন্য আমরা দিল থেকে আমরা সব সময় নবীকে অনুসরণ করা।